আজকে 26শে ফেব্রুয়ারি, শিবরাত্রি, আপনারা তো জানেনই। আমরা শিবরাত্রি উদযাপন করলাম শ্রী বাগেশ্বর মন্দির। সব নেওয়া হলো, আর কি বাকি থাকলো? এখানে মাঝখানে আমরা একটু দাঁড়ালাম নার্সারির দোকানে। মহাশিবরাত্রি স্পেশাল অঙ্গভঙ্গ চ্যানেলের আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে রাখুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। সুপ্রভাত, নমস্কার সকলকে। অঙ্গভঙ্গ চ্যানেলের আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে 26শে ফেব্রুয়ারি, সকাল এখন মোটামুটি 11:10-15 বাজে। আর 26শে ফেব্রুয়ারি আজকে শিবরাত্রি, আপনারা তো জানেনই। তো সেই জন্য সমস্ত কাজবাজ করে স্নান টান করে আমরা এখন যাচ্ছি। তো এখানে আমাদের শিব মন্দির আছে, সেখানে গিয়ে কিছু পুজো সামগ্রী নিয়ে এসে আমরা বাড়িতেই আমাদের শিবলিঙ্গ আছে, সেখানে পুজো দেবো। ব্যাক সাইডে আপনারা দেখুন, আমাদের ফ্ল্যাটের এটা ব্যাক সাইড সুপারের ভিউ। এই ভিউটা আপনাদেরকে দেখানো হয়নি কোনোদিন। ট্যুরটা করাবো, আমাদের এই পুরো সোসাইটির ট্যুরটা আগের ফ্ল্যাটে করেছিলাম, যেরকম আমাদের ভালো লাগবে। তো চলুন এখন আমরা যাই, আপনারা দেখতে থাকুন কি কি কিনছি কি কি না। আমরা আপাতত অর্ধেক রাস্তায় এসছি। এখানে দেখুন, এখানেও পুজো টুজো হচ্ছে। এরকম রাস্তায় প্রচুর মাঝে সাঝে প্যান্ডেল খাটিয়ে পুজো হচ্ছে। দেখুন কত লোকজনের ভিড়, কত দোকান পাট প্রচুর বসেছে এখানে দু সাইডে। সৌভিক এখানে গাড়িটা পার্ক করতে গেল। ভেতরে এখানে পুজো দেওয়ার জন্য দেখুন ধূপ ধুনো রেডি হচ্ছে। এখানে বানাচ্ছে ধুনো, ধূপ, সমস্ত কিছু বিক্রি হচ্ছে। আপনারা নিয়ে গিয়ে পুজো দিতে পারেন। গাড়ি রাখা হলো? হ্যাঁ, চলো দেখি। আচ্ছা, টেম্পোরারি ব্যবস্থা। হ্যাঁ, এত ভিড় না, মানুষ রাখবে কোথায়? আপনারা দূরে দেখতে পাচ্ছেন কত ভিড়, প্রচুর ভিড়। ময়ূর পালকগুলো কি সুন্দর না? ওইখানে তো চলো মিলিয়ে নিয়ে নেবে। सारा मिला के दे दीजिए। कितना हिसाब करना पड़ेगा कितना होता है। আকন্দ ফুল, ওই ধুতর ফুল। कितना हुआ? 90 रुपया का क्या डाल दिए? 20 का क्या ये 20 का 40 ये 20 का अभी तुम आए थे ना, तुम उसका भी लेके जाते ना। यहाँ पे भगवान भी बेच रहे हैं ना, 10 का थोड़ी खिलौने बेच रहे हैं। ये 20 का पत्ता से। फूल दिया 20 का भैया। और ये फूल दिया, ये फूल 90 ले रहे हो, थोड़ा फूल भी तो डालो। কি কি নিলাম আপনারা তো দেখেই নিলেন। সমস্ত ফুল টুল যা আছে এখানে সব কিছু নেওয়া হয়েছে। তোমার এটা 90 টাকা লাগলো। ये मिलेगा कि हनी हनी मधु बोलो। मधु घी है, घी है, घी बड़ा डब्बा है हमारे এটা দেখুন মন্দিরটা, শ্রী বাগেশ্বর মন্দির। এই দোকানটায় দেখো পাওয়া যায় যদি। কত টাকা? কত? कितना? घी का छोटा नहीं मिलेगा? अरे এইটা মন্দিরটার বাগেশ্বর টেম্পলের পাশেই পুরো দোকান, অনেক বড় দোকান, এখানে সবই পাওয়া যায়। এখানে আপনারা পিতল, পাথর, বিভিন্ন রকমের শিবলিঙ্গও পেয়ে যাবেন। আপনাদের বাড়িতে যদি না থাকে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে নিয়ে বাড়িতে গিয়ে পুজো দিতে পারেন। এই দিকটা থেকে আপনাদের দেখাই, পরে কখনো মন্দিরটা এসে আপনাদের ঘুরে দেখাবো। খুবই সুন্দর মন্দিরটা। আজকে প্রচণ্ড ভিড়, এজন্য আমরা যাওয়ার প্ল্যান করিনি। অন্য কখনো দিন এসে আপনাদের দেখাবো ঘুরে। ভেতরে দেখুন, পুরো ভেতর অবধি অনেক লাইন আছে, চারিপাশে মেলা। এটা আমার অফিস যাওয়ার রাস্তাতেই পড়ে। এই জায়গাটার নাম বাগেশ্বর। সব নেওয়া হলো, আর কি বাকি থাকলো? বাকি থাকলো ঘি আর একটু ফল। এখন বাজছে 12টা, আর এখন রোদের এত তেজ বলার নয়। প্রচণ্ড গরম পড়ে গেছে পুনেতে। এই রাস্তাটা আপনারা যেটা দেখছেন, এটা দিয়ে পুরো কিন্তু একটা
রোড মানে মেন রোড এখানটা পুরো ব্লক করে দিয়ে মেলা বসেছে। মহারাষ্ট্রে শিব ঠাকুরকে খুবই মানা হয়, মহাদেবজিকে, তো সবাই পুজো করে, ওই জন্য এখানেতে বিশাল বড় মেলা বা অ্যারেঞ্জমেন্ট সব কিছুই হয়ে থাকে। 5-6টা দোকান ঘুরে শেষে এই দোকানটাতে পেলাম এই 200 ml এর একটি ঘি। দোকানটা ভালোই, দোকান সব পুজোর সামগ্রী টামগ্রী অনেক কিছুই পাওয়া যায় এখানে, বড় দোকান। এখানে মাঝখানে আমরা একটু দাঁড়ালাম নার্সারির দোকানে, সব কিছুই নেওয়া হচ্ছে, তুলসী গাছ আর নেওয়া হচ্ছে না। কিছুই হচ্ছে না, মানে 2 মাস 3 মাস সব কিছুই হচ্ছে, এটাই হচ্ছে না, বিশেষ করে তুলসী গাছ। হ্যাঁ, তা বাড়িতে রাখা এগুলো খুবই দরকার, খুব পজিটিভ ভাইব ক্রিয়েট করে। তো এখন আমরা এখানে ঢুকেছি, দেখুন ছোট্টর মতো খুব সুন্দর দোকানটা, দূর থেকে দেখুন অনেক রকমের গাছ আছে। চলো ভেতরে যাই। খুব সুন্দর দেখুন। আচ্ছা, এটা খুব সুন্দর। হ্যাঁ, অনেক জায়গা? সুন্দর সুন্দর। ये 100 का আচ্ছা, কি সুন্দর না এটা? बेटा, बड़ा चाहिए तो बड़ा दिए। তুলসী গাছের জন্য এটা কিন্তু ইউনিক। এটা হুম, वो 350 का बड़ा वाला। নিচে यही দেখুন আরো अगर অনেক लेंगे কিছু। तो ये और तुलसी का पौधा मिला के कितना आएगा? 130 130। मिट्टी का नहीं लगेगा। আর কিছু নেবে কি? हाँ, थोड़ा और मिट्टी देखो ये लगा के दे देंगे। जनरली हम लेते हैं हाँ। पॉटिंग का, आज नहीं हाँ। ले रहे हैं, महाशिवरात्रि है। अच्छा 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 है, আচ্ছা, तो ये आप कर दीजिए। ওইটা ভালো লাগছে শেষেরটা। এটাই না? হ্যাঁ এটা, হ্যাঁ बट वो फ्लैट है ना, ये तो चमेली है, चंपा। सारे সবটা তুলসী গাছ। ভালো লাগছে না? কিউট মন্ত, অনেক দিনের ওয়েট করে সুন্দর একদম স্বস্তিক চিহ্ন। স্বস্তিক, এখানে ওং লেখা আছে। টপটা এত দারুণ হয়েছে, হুম, ভালো লাগছে। সুন্দর। চলো চলো যাওয়া যাক এবার। হ্যাঁ, ঘরে তুলসী গাছের প্রবেশ। আমার ঘরে নতুন অতিথি। ছোট্ট সুন্দর অতিথি। কোথায় রাখবে এবার? এটাকে দেখি, এখানে তুলসী। খুব সুন্দর দেখতে হয়েছে, আপনারা কমেন্ট করবেন। সুন্দর একদম ওং লেখা, একদিকে একদিকে স্বস্তিক চিহ্ন আছে। একটু মুছে দিতে হবে, মুছে দিতে হবে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আর আমরা নিয়ে আসছি ছোট্ট তুলসী মঞ্চটা, আর সবাই ঘুরে ঘুরে দেখছে, কারণ দেখতেই এত সুন্দর, খুব ভালো লাগছে। আর আজকের দিনে কিনলাম, মানে কিনলাম বলাটা ভুল হবে, মানে আমাদের আর কি ক্ষমতা আছে। এটা তুলসী গাছ মানে একটা ঠাকুরেরই প্রতিচ্ছবি, তো আমরা নিয়ে এলাম। এবার বাড়িতে এবার সবুজ পুজো ভাবে করতে স্নান হবে। করতে আমি একটু ওই সিংহাসন টিংহাসন পরিষ্কার পরিষ্কার করে এখন যাবো আমরা ঘুরতে। সব গুছানো হয়ে গেল? চলছে। বাহ, খুব সুন্দর দেখতে। এই ফলগুলো কোথায় নিলে? ওই ওই দোকানটার পাশেই? দোকানটার পাশেই, হ্যাঁ। আর যেখানে তুলসী গাছ কিনলাম ওর হ্যাঁ। পাশেই একটা ফলের দোকান আছে। এসে আবার অনলাইনে অর্ডার করতে গেলে একটু টাইম লেগে যাবে, তাই পাওয়া গেল বলে কোয়েল নিয়ে নিয়েছে। এখন ঠাকুরের জায়গাটাও হাফ রেডি হয়েছে। হ্যাঁ, আমি দেখাচ্ছি ওটাই। হ্যাঁ, খুব সুন্দর লাগছে কিন্তু। প্রদীপগুলো, ধূপকাঠি সব রেডি, ফুল সব নিয়ে আসা হয়েছে। আকন্দ ফুল পাওয়া গেছে, ধুতরা ফুল পাওয়া গেছে। আর ধুতরা ফুলের যে একটা ফল হয় ওই কাঁটা টাইপের, তো কাঁটা কাঁটা মতো একটা ফল হয়, তো ওইটা আমরা এমনি ছোটোবেলা দেখতাম, আমরাও তুলতে যেতাম যখন মামাই পুজো করতো ঘরে বা পুজো দিতে যেত। আমাদেরও ওই বাগান বাবার আশ্রমে পুজো হয়, তো বাবা প্রতি বছর যায়। এবছর চোখের অপারেশন হয়েছে বলে আর যেতে তো পারেনি, তো আচ্ছা, ওখানে আচ্ছা। এরকম পুজো হয়। হ্যাঁ। সেই সারা রাত সেই আগের দিন থেকে বারের মতন বার করে জেগে থেকে মানে নির্জলা উপোস করে। দিদি তো সেটাই করে, তো দিদি মোটামুটি একটু ইন্সপায়ার করলো এবার আমাকে, যে তুই শিবরাত্রিটা কর, তাহলে দুজনে মিলেই করছি আর কি।
এইসবই চলছে। প্রস্তুতি কত দূর? এই তো ব্যাস দুধ, গঙ্গা জল, পুজো কমপ্লিট করে তারপরে আবার খাবারের ব্যবস্থা করতে হবে। এখন বাজছে 1:40। আপনারা দেখতে পাচ্ছেন মহাশিবরাত্রি উপলক্ষে আমাদের পুজোর সরাসরি সম্প্রচার। আগে দুজনে মিলে আমরা শিবরাত্রি উদযাপন করলাম। আমার জন্য শিবরাত্রি না করে কিন্তু আমরা একে অপরকে পেয়েছি, এখন পেয়ে গেছি বলতে করছি। আমিও করিনি আগে কখনো এরকম, মানে এই উপোস করে পুরো একদম মানে নিষ্ঠার সাথে দুজনে মিলাই করলাম। দুজনে মিলে আবার বিয়ের পর আমাদের প্রথম শিবরাত্রি। দুজনে মিলে একসাথে উপোস করা, পুজোর সমস্ত আয়োজন, ভোগ রান্না এসবের মধ্য দিয়ে কিন্তু গোটা দিনটা খুব আনন্দের সাথে কাটিয়েছি আমরা। শুনেছি এবারের মহাশিবরাত্রিতে নাকি এক বিশেষ যোগ তৈরি হয়েছে। 149 বছর পরে সূর্য, বুধ এবং শনি একসঙ্গে কুম্ভ রাশিতে অবস্থান করেছে। তার মানে হলো এই গ্রহের বিরল যোগে শিবের পুজো যদি করা হয় তাহলে কিন্তু ভক্তদের ইচ্ছা খুব দ্রুত পূর্ণ হয়। এই শিবরাত্রির দিনেই নাকি শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল। আমাদের বিয়ে তো 9 মাস আগেই হয়ে গেছে, তবে এই দিন যেন একে অপরের পাশে থাকার অনুভূতি আরও প্রবলভাবে অনুভব করলাম। গঙ্গা জল, দুধ, ঘি, মধু, বেলপাতা, আকন্দ ফুল দিয়ে পুজো সারলাম আমরা। সকলের জীবন থেকে অন্ধকার দূর হয়ে আলো নেমে আসুক এই কামনাই করি। ছোটবেলা থেকেই বাবা, মা, দিদি সকলকেই দেখেছি শিবরাত্রির দিন সারাদিন উপোস করে পুজো দিতে। তখন মনে মনে ভাবতাম, ও মা, এতক্ষণ ধরে উপোস করে থাকা যায় কি করে, খিদে পেয়ে যায় না? এখন মনে হচ্ছে ভালোবাসা এবং নিষ্ঠার সাথে সমস্ত কিছু পালন করলে কিন্তু দিনটি কেমনভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না। আমাদের ছোট্ট মন্দির, ঘরের মধ্যেই আমরা পুজো করি রোজ। পুজো ব্যাপারটা বেশ ভালো লাগে। তার সাথে আজকে ছুটিও আছে অফিসে। রান্না কি হবে আজকে? ডালি আর খিচুড়ি। চট জলদি বানিয়ে খেতে হবে। এতক্ষণ উপোস করে থেকে দুজনে মিলেই ফল প্রসাদ খেয়ে নিয়েছি, যার জন্য এখন একটু পেট ঠান্ডা হয়েছে। হলো রান্না? হ্যাঁ, হয়ে গেছে। এবার তাহলে খাওয়া যাক। হ্যাঁ, আমাদের প্রিপারেশন রেডি, ডালি আর খিচুড়ি আর কুমড়ো ভাজা। তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এই শিবরাত্রি স্পেশাল ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের বিয়ের পর এরকম ধরনের দুজনে মিলে প্রথম পুজো, আর সেই অর্থে মানে ভোগ রান্না বলতে পারি। তো চলুন তাহলে সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।